মেয়েটি বিশ্বাস করে ভালোবেসে তার হাত ধরেছিল, আর সেই বিশ্বাস তাকে একজন বেশ্যা বানিয়ে দিল। এই গল্পটা কেবল একটা গল্প নয়, এটা বিশ্বাস, নিজের সবকিছু দিয়ে ভালোবাসার শেষ অধ্যায়। এটা প্রতারণা, ঘৃণা আর ভালোবাসার এক চরম পরিণতি, যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে। আপনার মনে হবে এক ঝলক বিষাক্ত বাতাস যেন আপনার নিঃশ্বাস কেড়ে নিল। এক নিষ্পাপ মেয়ে, যার জীবনের সমস্ত রং কেড়ে নিয়েছিল তার ভালোবাসা, আর সেই ভালোবাসার বিষাক্ত অতীত যখন তার সামনে এসে দাঁড়ালো, তখন কি হলো জানতে চান? যদি গল্পটা আপনাদের মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন। এমন আরও জীবনমুখী সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমাজের এই লোকানো দিকটা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। শরতের শেষ বিকেল, কলকাতা শহরের রাজপথ ধরে ফিরছিল বৃষ্টি। তার হাতে বাজার ভর্তি দুটো ব্যাগ। নিত্যদিনের সাধারণ কাজ, অথচ আজকের এই পথ যেন তার কাছে এক বিশাল ফাঁদ হয়ে উঠল। সে হঠাৎ থমকে দাঁড়াল। বাজারের কোলাহল, ট্রামের ঘুঁটি সবকিছু তার কানে বাজতে থাকলেও তার দৃষ্টি কেবল স্থির হয়ে গেল ফুটপাতের এক কোণে বসে থাকা লোকটির দিকে। লোকটি ভিখারি, শীর্ণ শরীর, নোংরা কাপড়, অবিন্যস্ত দাড়ি গোফের আড়ালে ঢাকা মুখ। তবুও এই শহরে হাজারো ভিড় থেকে তাকে আলাদা করে চেনার জন্য বৃষ্টির কেবল এক পলক দেখাই যথেষ্ট ছিল। লোকটিও চোখ তুলে তাকালো বৃষ্টির দিকে। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত দ্বিধা, ভয়, লজ্জা নাকি নির্বাক স্বীকারোক্তি। বৃষ্টির শরীরের প্রতিটি রক্তকণিকা যেন একসঙ্গে বিদ্রোহ করে উঠল। এই শহরের সবচেয়ে নোংরা জীবনের পাকে সে আর যে শান্তির শ্বাস নিতে চাইছে, সেই শান্তির পথেই আজ বিষাক্ত অতীত কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মনে তখন একটাই কথা, রাজ, তার জীবনে প্রথম ভালোবাসা, তার সর্বনাশের মূল। সেই রাজ আজ রাস্তার ভিখারি। ঘৃণায়, যন্ত্রণায় সে আত্মহারা হয়ে গেল। তার দু চোখ ভরে গেল টলটলে নোনা জলে। এই লোকটা একদিন তার জীবনটাকে তছনছ করে দিয়েছিল। কলকাতার সোনাগাছি, যে জায়গাকে তথাকথিত ভদ্র সমাজ শহরের সবচেয়ে নোংরা জায়গা বলে মনে করে, সেই যৌনপল্লীর মেয়েদের জীবন যে কত কষ্টের তা কেবল সেখানে পা রাখা মেয়েটিই জানে। বৃষ্টি ছিল সেই পল্লীরই এক বাসিন্দা, কিন্তু তার জীবন তো এমন ছিল না। বৃষ্টির জন্ম গ্রামের এক সাধারণ পরিবারে। সবুজ মাঠ, পুকুরের স্বচ্ছ জল আর শিউলি ফুলের গন্ধে তার শৈশব ছিল আর 5টা মেয়ের মতোই হাসি খুশি। তার পরিবার ছিল সহজ সরল, কিন্তু ভালোবাসায় ভরা। লেখাপড়ায় ভালো ছিল বৃষ্টি, স্বপ্ন দেখত গ্রামের স্কুল শিক্ষিকা হবে। সেই জীবনে প্রেম এসেছিল বসন্তের হাওয়ার মতো। রাজ, গ্রামের এক চঞ্চল মিষ্টিমুখের ছেলে। রাজের চোখে ছিল স্বপ্ন, কথায় ছিল জাদু। বৃষ্টির সহজ সরল মনকে রাজ অল্পদিনেই জয় করে নিল। গোপনে দেখা করা, চিঠি লেখা, ভবিষ্যতের কত না স্বপ্ন। বৃষ্টির পরিবার তাদের ভালোবাসার কথা জানত, কিন্তু রাজের চঞ্চলতা আর তার ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার জন্য তারা এই সম্পর্কে রাজি ছিল না। কিন্তু ভালোবাসার টানে পরিবারের মতের বিরুদ্ধে গিয়েই বৃষ্টি রাজকে বিয়ে করেছিল। তার বিশ্বাস ছিল তাদের ভালোবাসা সব বাধা জয় করবে। বিয়ের পর প্রথম মাসগুলো ছিল রূপকথার মতো, কিন্তু ধীরে ধীরে সেই রূপকথা মলিন হতে শুরু করল। রাজ কাজকর্মে মন দিত না, এদিকে সংসারে অভাব জেঁকে বসছিল। একদিন রাজ এসে বলল, চলো বৃষ্টি, শহরে যাই, সেখানে অনেক কাজ, অনেক টাকা, তোমার সব স্বপ্ন পূরণ হবে। কিন্তু রাজের উদ্দেশ্য ভিন্ন ছিল। শহরে ঘুরতে আসার কথা বলে রাজ বৃষ্টিকে কলকাতায় নিয়ে এলো। সেই রাতটা ছিল বৃষ্টির জীবনের সবচেয়ে লম্বা, সবচেয়ে অন্ধকার রাত। রাজ তাকে নিয়ে এলো কলকাতার উত্তর কোণে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় নিষিদ্ধ পল্লী সোনাগাছির এক পুরনো স্যাঁতস্যাঁতে বাড়ির সামনে। কিছু বোঝার আগেই রাজ তাকে বিক্রি করে দিয়েছিল। মাত্র কয়েকটি টাকার বিনিময়ে ভালোবাসার নামে বিশ্বাসকে গলা টিপে মেরেছিল রাজ। তার প্রতিরোধ, তার কান্না, তার সমস্ত আবেদন সবকিছু ওই অন্ধকার গলিতে চাপা পড়ে গেল। সেই দিন থেকে বৃষ্টি
আর গ্রামের সেই সরল মেয়েটি রইল না। তার নাম বদলে গেল, তার জীবন বদলে গেল। প্রতিদিনের সকাল তার কাছে নতুন করে অত্যাচারের বার্তা নিয়ে আসত। তার শরীর বিক্রি হতো, কিন্তু তার আত্মা, সে তো বহু আগেই রাজের প্রতারণার আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল। রাতের পর রাত নতুন নতুন পুরুষের স্পর্শ, ঘৃণ্য দৃষ্টি আর অশ্রাব্য কথা, এটাই হয়ে উঠেছিল তার কাজ। প্রথম প্রথম তার মন চাইত পালিয়ে যেতে, ফিরে যেতে তার পুরনো জীবনে। কিন্তু সোনাগাছির দেওয়ালগুলো ছিল খুবই উঁচু, আর সমাজের দৃষ্টি ছিল আরও কঠিন। একবার এই পাঁকে জড়িয়ে পড়লে সহজে মুক্তি মেলে না। এই অন্ধকার জীবনে একটাই কথা তার মনে গেঁথে গিয়েছিল, ভালোবাসা এক ভয়ঙ্কর বিষ, আর পুরুষ মানেই বিশ্বাসঘাতক। বৃষ্টি যখন জীবনের সব আশা হারিয়ে ফেলেছিল, যখন প্রতিদিনের বেঁচে থাকা তার কাছে এক বিশাল বোঝা মনে হচ্ছিল, ঠিক তখনই তার জীবনে এলো সম্রাট। সম্রাট এই পল্লীরই ছেলে। সে জানত এই মেয়েগুলোর জীবন কেমন, তাদের কষ্ট কত গভীর। সে ছিল এই পল্লীরই একজন সহৃদয় মানুষ, যিনি এই মেয়েদের রক্ষাকর্তা এবং তাদের জীবনের আলো হয়ে উঠতে চেয়েছিলেন। সম্রাট প্রথম দেখাতেই বৃষ্টির যন্ত্রণা বুঝতে পেরেছিল। সে কখনো বৃষ্টির শরীরের দিকে তাকায়নি, কেবল তার মনের গভীরে লুকিয়ে থাকা আহত আত্মাটাকে দেখেছিল। সে জোর করেনি, কেবল পাশে দাঁড়িয়েছিল বন্ধু হয়ে, ছায়া হয়ে। দীর্ঘদিনের নীরব সহানুভূতি, সম্মান আর ভরসা, এই সম্রাটের নিরন্তর প্রচেষ্টা ধীরে ধীরে বৃষ্টির হৃদয় জমে থাকা বরফ গলাতে শুরু করল। বৃষ্টি প্রথম ভালোবাসার চরম আঘাতের পর আবার বিশ্বাস করতে শিখল। সে দেখল সব পুরুষ এক নয়, কিছু মানুষ আছে যারা ভালোবাসার আসল অর্থ বোঝে। সম্রাট কোনো বাবু ছিল না, সে ছিল বাস্তব জীবনের এক প্রকৃত মানুষ। ভালোবাসার টানে সামাজিক সব বাধা উপেক্ষা করে কিছুদিন হলো বৃষ্টি সম্রাটকে বিয়ে করেছে। তাদের একটা ছোট্ট মেয়ে হয়েছে। এক টুকরো চাঁদ যেন নেমে এসেছে তাদের জীবনে। সম্রাট আর বৃষ্টির মেয়ে, যার নাম তারা রেখেছে আশা। আশা নামটা যেন তাদের নতুন জীবনের প্রতিচ্ছবি। এই ছোট্ট শিশুটিকে বুকে ধরে তারা নতুন করে বাঁচতে শিখেছে। সে যেন এক মুক্তির দূত। বাজার থেকে ফিরছিল বৃষ্টি, হাতে বাজারের ব্যাগ, কোলে তার মেয়ে আশা। হঠাৎ সেই ভিখারিকে দেখে তার সমস্ত শরীর পাথর হয়ে গেছিল। এই সেই রাজ যে একদিন তার জীবনটা নরকে ঠেলে দিয়েছিল। বৃষ্টির মনে কোনো দ্বিধা ছিল না। সে রেগে ঘৃণায় জ্বলছিল, কিন্তু তার কোলে থাকা মেয়েটির দিকে তাকিয়ে তার রাগ শীতল হয়ে গেল। সে ভাবল, এই লোকটা তার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু সেই ভুল তাকে আজ এখানে এনেছে, যেখানে সে সম্রাট আর তার মেয়ের সাথে এক নতুন জীবন খুঁজে পেয়েছে। ভিখারি রাজের চোখ ছলছল করছিল। হয়তো সে অনুতপ্ত, হয়তো লজ্জিত। বৃষ্টি এক মুহূর্তের জন্য থেমে রাজের দিকে স্থির চোখে তাকালো। তার চোখে কোনো করুণা ছিল না, ছিল কেবল তীব্র ধিক্কার। রাজের এই পরিণতি তার পাপের ফল, কিন্তু এখন তার জীবনে এর কোনো স্থান নেই। বৃষ্টি ব্যাগের ভেতর থেকে মাত্র একটা 10 টাকার নোট বের করে রাজের দিকে ছুড়ে দিল। টাকাটা মাটিতে পড়ল। রাজ টাকাটা তোলার জন্য হাত বাড়াতেই বৃষ্টি বলল, তোকে আমি করুণা করছি না রাজ। এই টাকাটা তোর পাপের প্রায়শ্চিত্ত নয়, এই টাকাটা আমার মেয়ের ভবিষ্যতের জন্য। তোর মতো অভিশাপ যেন কোনোদিন ওর পথে না আসে, সেই প্রতিজ্ঞা করার মূল্য। রাজ নির্বাক, মাথা নিচু করে রইল। সে হয়তো তার অপরাধের ভারে মাথা তুলতে পারছিল না। বৃষ্টি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। সে দ্রুত পা চালিয়ে এগিয়ে চলল। পেছনে পড়ে রইল বিষাক্ত অতীত আর তার করুণ পরিণতি। বৃষ্টি আর সম্রাটের জীবনের একটাই লক্ষ্য, তাদের মেয়ে আশাকে মানুষের মতো মানুষ করতে হবে। এই সোনাগাছির অন্ধকার যেন তার জীবনে কোনোদিন ছায়া ফেলতে না পারে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা এই শহর ছেড়ে চলে যাবে অনেক দূরে, এক নতুন ঠিকানায়, যেখানে কেউ তাদের অতীত চেনে না, জানে না, যেখানে আশা বেড়ে উঠবে মুক্ত আলো বাতাসে, সম্মান নিয়ে। রাস্তার মোড় ঘুরে দেখল সম্রাট তাদের জন্য অপেক্ষা করছে। সম্রাটের মুখে একরাশ হাসি, আর সেই হাসিতে লুকানো ছিল অফুরন্ত ভরসা। বৃষ্টি সম্রাটের হাত ধরে বলল, চলো সম্রাট, অনেক দূরে, অনেক দূরে। তারা তিনজন, বৃষ্টি, সম্রাট আর ছোট্ট আশা, পা বাড়ালো এক নতুন গন্তব্যের দিকে। তাদের পেছনে পড়ে রইল সোনাগাছির অন্ধকার, রাজের বিশ্বাসঘাতকতা আর তাদের জীবনের সমস্ত পুরাতন যন্ত্রণা।
তাদের চোখের সামনে এখন কেবল এক নতুন ভোরের স্বপ্ন, এক নতুন জীবনের প্রতিশ্রুতি। এই গল্প এক বিষাক্ত অতীতের ছায়া মুছে ফেলে ভালোবাসার শক্তিতে নতুন করে বেঁচে ওঠার গল্প। এই গল্প হাজারো বৃষ্টির মুক্তির গল্প, যেখানে ভালোবাসাই শেষ পর্যন্ত জয়ী হয়।